পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা যদি কারো মাঝে থাকে তারা হলো বাবা মা। বাবা মা সন্তানদেরকে নিঃস্বার্থই ভালোবাসে, তার সন্তানেরা যেমনই হোক না কেন। তার ছোট্ট একটা উদাহরণ দেব আমি। আমি 2 দিন আগে বাবার বাড়িতে একদিনের জন্য বেড়াতে গেছিলাম। বেড়াতে গিয়ে দেখলাম বাবার বাড়িতে খড়ি ঘরে চালাতে মিষ্টি কুমড়ার চাংলা হয়ে আছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা মিষ্টি কুমড়া ধরে নাই? মা বলল, না, এখন মাত্র জালি আসছে, এখনো মিষ্টি কুমড়া ধরে নাই। আমি বলাতে আমার মায়ের মনে হয়েছে আমাকে মনে হয় মিষ্টি কুমড়া খেতে ইচ্ছা করেছে। কখন জানি বাবাকে দিয়ে মিষ্টি কুমড়া আনিয়েছে, সেটা আমি জানি না। আমি পরের দিন সকালে চলে আসব, তখন আমার মা ব্যাগের মধ্যে কুমড়াটা দিয়ে দিচ্ছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম, আমাদের চালাই তো কুমড়া ধরে নাই, তুমি কোথায় পেলে? আমার মা মুচকি হাসি দিয়ে বলছে, ছিল বাসায়। আসলে বাসায় ছিল না, আমার মা বাবাকে দিয়ে আনিয়েছে। সব মায়েরা বুঝি এমনই হয়। অনেক গল্পে করে ফেললাম। এবার আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের দেখাবো। আমি প্রথমে মরিচটা ভেজে দিয়েছিলাম, তার মধ্যে রসুনটাও ভেজে নিলাম। এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ। আমি রসুন পেঁয়াজ মরিচটা আগে দেখিয়েছি আমি কি কি এই ভর্তাতে দিব। আমি কুমড়া ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি দিয়ে দিলাম কুমড়াটা। আমি কুমড়াটা চাকা চাকা করে কেটে রাখছিলাম, সেটা আমি এবার ভেজে নিব। ঠিক এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এটা আমি ভেজে নেব। এবার আমি উল্টিয়ে দেখব ওই পিসটা ভাজা হয়েছে কিনা। আমার ওই পিসটা ভাজা হয়েছে। এবার আমি সবগুলো উল্টা এই পিসটা ভেজে নেব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠিক এভাবে আমি সবগুলো ভেজে নিলাম। আমার 2 পিসটাই ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নেব। আমার কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবগুলো উঠাই নিলাম। ঠিক উঠানো হয়ে গেলে আমি চলে যাব ভর্তা করার জন্য। প্রথমে যে মরিচগুলো ভেজে রাখছিলাম সেটা এবার আমি ভেঙে নেব। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিব রসুন। রসুনটা দিয়ে আমি হাতের সাহায্যে এটাও মেখে নেব। মিষ্টি কুমড়া ভর্তাতে রসুন দিলে খেতে ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হাতের সাহায্যে মাখানো হয়ে গেলে আমি কুমড়াগুলো ভেজে রাখছিলাম সেটা এবার হাতের সাহায্যে ভালোভাবে ভর্তা করে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। আপনারা বলতে পারেন কুমড়াগুলো তো তেল দিয়ে ভাজা হয়েছে, তাহলে পরে তেল দেওয়ার কি প্রয়োজন আছে? হ্যাঁ বন্ধু, আপনারা চাইলে না দিতেও পারেন। আমি দিলাম সরিষার তেলটা। সরিষার তেলে একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণে ভর্তা খেতে অনেক ভালো লাগে। আমার ভর্তা করা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করলাম। আমার এই কুমড়া ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি যেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।